কি একটা অবস্থা। একটু আগে বাংলাদেশ আর্মি, তো আমি রুবেল বাইরে জাস্ট ড্রপ করে দিয়ে ওই কালচি থেকে মানে চেম্বারের দিকে যাইতেছিলাম আর কি। তো তখন একটা দুইটা কিছু আর্মির গাড়ি যাইতেছে এবং ওইখানে কিছু তারা বলতেছে ক্রিমিনাল ধরছে। তো আমি ভিডিও করতে করতে যাইতেছি। তো তখন আর কি ওই আর্মির গাড়ি দেখছি তারা তাকায় আছে, আমিও ভিডিও করতেছি। বেসিক্যালি আসলে আর্মির গাড়ি ভিডিও করার তো আমার কোনো ইচ্ছা ছিল না। আমি তো রাস্তার ভিডিও আপলোড করি, ভিডিও করি। তো এখন কথা হয়েছে যে ওই গাড়িটা ভিডিও করতেছিলাম, আর হচ্ছে মানে আমিও বলদের মতো মানে ওই গাড়িটার দিকেই তাকাইছিলাম। তখন আর কি তারা আমারে খেয়াল করছে, তারা খেয়াল কইরা তারা আসলে আমাকে আটকাইছে, বলতেছে এই ভিডিও করতেছো নাকি? আমি বলছি হ্যাঁ ভিডিও করতেছি। পরে হচ্ছে বলতেছে চলতেছে, আমাকে হ্যাঁ চলতেছে। তো পরে আমারে দাঁড়া করাইছে, দাঁড়া করে ওনাদের যে স্যার ওনার কাছে নিয়ে গেছে, সামনের গাড়িতে বসা। তো উনি আমারে বলতেছে ভিডিও করেন কেন? আপনাকে তো করি না, আমি ব্লগিং করি, তো এই জন্য আসলে আপনার গাড়িটা পড়ে গেছে সামনে বেকাটা। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা। তো আপনাদের গাড়িটা সামনে পড়ে গেছে। আর বেসিক্যালি যেহেতু আমি কী জানি বলে, যেহেতু আমি মানে পিস্তল মানে আর্মিদের রিয়েল গানগুলো দেখতেছিলাম আর কি, ফ্যান্টাসি। তো ভিডিও যে আছে এটার খেয়াল হয়, যে তাকাইছি হারা মনে করছে যে হ্যাঁ ওর ইন্টেনশন করে ভিডিও করতেছে। তো ডাকছে, ডাইকে নিয়ে গেছে, নেওয়ার পরে ওনাদের ক্যাপ্টেনের কাছে মানে ক্যাম্পে নিয়ে গেছে। বাচ্চারা আনতে যেতেছিলাম, বাচ্চারা আনতে যেতে পারেনি। ওনাদের ক্যাম্পে নিয়ে গিয়ে যথেষ্ট সম্মান করছে, চেয়ার দিতে বসেন, পানি লাগলে মানে কাইন্ড অফ যথেষ্ট সম্মানই করছে। তো পরে ওনাদের ক্যাপ্টেন আসছে, ক্যাপ্টেন এসে একটা কাজে যেতেছিল। তো উনি আমাকে দেখে ওনাকে পরে বলছে, বলার পরে হচ্ছে উনি মোবাইলটা নিচ্ছে। ও আচ্ছা। তো আমার বাইকের পিছনে আরেক ওনাদের বসছে, ওনাদের একজন, ওনাদের র্যাঙ্কটা কিন্তু জানি না। তো বসছে, বইসা আমার এনে ক্যাম্পে গেছে। তো এখানে উপরে গেলাম, দোতলা তিনতলায় গেলাম। যাওয়ার পরে বলতেছে পরে ক্যাপ্টেন যখন দেখলো ওইটা, তো আমি বলতেছিলাম না আসলে ব্যাপারটা এরকম না, আসলে এরকম। তো উনি ভিডিও একটা দেখতেছে, পরে উনি বলতেছে ভিডিও তো সব ডিলিট। আমি বলি যে না, ডিলিট আমিই করছি, অফিস থেকে যখন বেরোইছি মোবাইল স্টোরেজ কম, তো ওই আগেরগুলো ডিলিট করে দিচ্ছি, ইউটিউবে আপলোড করি। তো উনি ভিডিওটা দেখছে, অনেকবার টাইম দেখলো, দেখা তারপরে বললো ছেড়ে দেন। তো পরে আসলে আরেকজন ছিল, বলতেছে কি মোট লেখা নাকি, আর একটা নিবে, এটা হচ্ছে জবানবন্দি নেবে আর কি।
পরে লিখলো ওইখানে যে আমি মুজাহিদ, পিতার নাম নিল, মাতার নাম নিল, ওয়াইফের নাম নিল, ওয়াইফের মোবাইল নাম্বার নিল, সব কিছু নিয়ে পরে লিখছে এখানে আমি আর্মির গাড়ির ভিডিও করছি এই এত ঘটিকায় এত থেকে এততে, তো এর কারণে আমি অপরাধী, এবং এই ভিডিওটা যদিও সে ডিলিট করে দিচ্ছে, এই ভিডিওটা যদি পরবর্তীতে কোথাও পাওয়া যায় অনলাইনে বা কোথাও, তাইলে খবর আছে, মানে তাইলে আমার বিরুদ্ধে মামলা মানে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আর এই ধরনের তাদের ইন্টারোগেশন হইল, এর মধ্যে তারা আমাকে কোনো ধরনের মারধর করে নাই, কোনো ধরনের মানসিক টর্চার করে নাই, তারা আমাকে এভাবেই ছেড়ে দিচ্ছে। এই জবানবন্দিটা নিচ্ছে আর কি, জবানবন্দিটা নিয়ে ছেড়ে দিল। তো তারপর একজন ছবিও তুললো, আমার ছবি তুলে রাখলো। তো আমি বললাম যে ভাই আমারও তো আপনি ক্রিমিনাল বানিয়ে দিলেন, মানে অন্য আর কি লেখে আর কি অভিযোগ, আমাদের ক্রিমিনাল বানিয়ে দিলেন। আমি তো আপনারা এখানে লেখছেন যে আমি আর্মির গাড়ি ভিডিও করতেছিলাম, আসলে আমি তো ভিডিও করতেছিলাম না, আমি তো রাস্তা দিয়ে যাইতেছি, ভিডিও অন ছিল, তাই না? তাহলে এটা কিছু করার নেই, এটা হচ্ছে আমার এটাই আসছে রেকর্ডে। আচ্ছা ঠিক আছে, আমি বললাম তাহলে কি আমি ভিডিও করতে পারবো না? বলতে আপনাকে তো এটা বলা হয় না, আপনি ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই ভিডিওটা যদি পরবর্তীতে কোথাও পাওয়া যায় তাইলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে আইন অনুযায়ী। পরে কম্পোজ করে নিয়ে আসছে, পরে সাইন করলাম, পরে ছেড়ে দিচ্ছে। এর মাঝে অনেক ভাইরা আছে, ওনারা এসে গল্প করছে কী অবস্থা, কী জন্য আপনাকে ডাকছে। এক ভাই তো এসে বলতেছিল, আরে ভিডিও করতেছেন তো কী হয়েছে, কি কোনো মানে এটা কোনো ইস্যুই না, সবাই তো একরকম না, সবার মেজাজ একরকম থাকে না, এইটা বইলা টইলা আর কি ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, ভালো, বাংলাদেশ আর্মি দে আর সো রেসপেক্ট অলওয়েজ। তো যিনি ক্যাপ্টেন, তিনি আর কি আমার এই প্রবলেমটা সলভ করতে মানে দেখে ওনাকে আর কি, উনি হচ্ছে মেইন ক্যাপ্টেন। উনি দেখে মানে আমাদের একটা কথাও জিজ্ঞেস করে নাই, জাস্ট ভিডিওটা দেখতে। আমি নিজে থেকে বলতেছিলাম যে আসলে এই ঘটনা এখান থেকে এখানে আসছি, যদিও এখন কালসি থেকে এয়ারপোর্ট থেকে অফিসে কালসি পর্যন্ত ভিডিওটা নাই, এটা ডিলিট করে দিচ্ছে। এখন বুঝাইছে ভালো মতো যে আসলে এই ধরনের কাজ করবেন না, আর আপনি ভিডিও করেন, আপনার যেমনটি ভিডিও করেন, কিন্তু আর্মিদের গাড়ি বা ইন্টেনশনালি ভিডিও করবেন না। কারণ আছে তো, কারণ হচ্ছে কি, তারা হচ্ছে আসলে বেসিক্যালি কী বলে, তারা অনেক সময় মিশনে থাকে, অনেক সময় অনেক ইয়েতে থাকে, তো দ্যাটস ওয়াই আসলে তাদেরকে ভিডিও করাটা আসলে ঠিক না। সে এখন বাচ্চালে একটু দুধ লইয়া যাই, মাশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম, কই যান? একটা দুধ দিয়া যান। বাচ্চাটা না পালে যাবো ভাই, আর তুই ভিডিওটা তো করতে দে, তোরা যা ইচ্ছে তা তো করতেছ, কারণ ভিডিও করতে গেলে যদি আটকে দেস তাহলে তো সব কিছু আটকে দিলি, তাই না? ভাই একটা দুধ দিন তো। আছে ভাই, রেডি আছে? হ্যাঁ ঠান্ডা আছে, লিক টিক নাই তো ভাই? হ্যাঁ 80 টাকা যে দিমু, এই টাকাটা তো চলবো না, চলবো নি দেখেন তো। 10 টাকা নাই আপনার কাছে?
কিছুই না এলে তো সাইডে দরা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? নাপা দিন তো। ভাই আসসালামু আলাইকুম। হচ্ছে মামুন ভাই, সিনিয়র বড় ভাই। চেহারা ইয়ার মতো লাগে না? তো এই হচ্ছে ঘটনা। তো ঘটনা হচ্ছে যে ওনাদের মানে যেই ভিডিওটা আমি করছি, এই ভিডিওটা যদি পরবর্তীতে কোনো জায়গায় পাওয়া যায় অনলাইনে, তাহলে তারা আমার বিরুদ্ধে স্টেপ নেবে। ভালোই, আজকে আর বাচ্চারা আনতে পারলাম না, ইনকামও করতে পারলাম না, ধরা খেয়ে গেলাম। ও এত সাহস আমার, এত গরম দেখায়। ওই জায়গায় গিয়ে তো একদম আবদুল্লা না, হ্যাঁ, ওই জায়গায় গিয়ে তো একদম পুরা বিলাইয়ের মতো বয়েছিলাম।